আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শেগুস্তা মিশকাত মুকাররমা, নেফ্রোলজিস্ট বা কিডনি রোগ বিশেষজ্ঞ হিসেবে এমজেড হাসপাতালে কর্মরত আছি। আজকে আমি কিডনি রোগ বিষয়ে কিছু কথা বলবো। আমাদের রিসেন্ট একটি গবেষণায় জানা গেছে বাংলাদেশে কিডনি রোগীর সংখ্যা অনেক বাড়ছে এবং মোট সংখ্যা প্রায় 3,42,00,000। এর মধ্যে মহিলার প্রাধান্য বেশি 25% এবং পুরুষ 20%। কিডনি রোগের একটি বড় সমস্যা হচ্ছে এটি একটি নীরব ঘাতক এবং রোগটি অত্যন্ত অগ্রসর হয়ে গেলে তারপর লক্ষণগুলো প্রকাশ পায়। সে কারণে আমাদের কিডনি রোগের সচেতনতা অত্যন্ত জরুরি। কিডনি রোগের লক্ষণগুলো 5টি ধাপে কিডনি রোগটি অগ্রসর হয়। এর মধ্যে 4র্থ বা 5ম ধাপে গেলে আমরা যখন দেখি লক্ষণগুলো হচ্ছে রক্তশূন্যতা, পায়ে পানি আসা, চোখে বা মুখ ফুলে যাওয়া, অধিক দুর্বলতা, খাওয়ায় অরুচি, বমি ভাব ইত্যাদি। কিন্তু এই লক্ষণগুলো প্রকাশিত হওয়ার পরবর্তীতে যখন রোগটিতে জটিলতা ধারণ করে তখন দেখা যায় হয়তো ডায়ালাইসিস এবং অনেক ক্ষেত্রে কিডনি প্রতিস্থাপন বা কিডনি ট্রান্সপ্লান্টেশনের প্রয়োজন পড়তে পারে, যেটি অত্যন্ত ব্যয়বহুল। এই জন্য আমাদের জানতে হবে যে কিডনি রোগটা কেন হচ্ছে। প্রথমত ডায়াবেটিস যদি অনিয়ন্ত্রিত থাকে, ব্লাড প্রেশার বা হাইপারটেনশন যদি অনিয়ন্ত্রিত থাকে, গ্লোমেরুলোনেফ্রাইটিস বা কিডনির প্রদাহজনিত রোগ, পলিসিস্টিক কিডনি ডিজিজ ইত্যাদি কারণে দীর্ঘমেয়াদী কিডনি রোগ হতে পারে। কিন্তু এই রোগটি অত্যন্ত স্বল্প খরচে এবং দ্রুত শনাক্তকরণের সুযোগ আছে। সেটা হচ্ছে রক্তে ক্রিয়েটিনিন পরিমাপ করার মাধ্যমে এবং প্রস্রাবের বা ইউরিনের একটি রুটিন টেস্টের মাধ্যমে সহজে এবং স্বল্প খরচে আমরা আর্লি স্টেজে এই রোগটি শনাক্ত করতে পারি। আর কিডনি রোগ প্রতিরোধের ক্ষেত্রে যে বিষয়গুলো জরুরি সেগুলো হচ্ছে ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখা, সঠিক খাদ্যাভ্যাস, ধূমপান পরিহার করা, কোনো চিকিৎসকের পরামর্শ ব্যতীত ব্যথার ওষুধ বা অ্যান্টিবায়োটিক গ্রহণ না করা, কোনো ভেষজ বা হার্বাল ওষুধ গ্রহণ না করা, কারো পরিবারে যদি কিডনি রোগ ইতিহাস থাকে বা ডায়ালাইসিস পেয়েছেন বা এমন কোনো আত্মীয় যদি থাকেন যার কিডনি প্রতিস্থাপনের হয়েছে, সেসব ক্ষেত্রে পরিবারের সদস্যদের অবশ্যই আর্লি স্টেজেই রোগটা শনাক্তকরণের ব্যাপারে সচেতন হতে হবে। আর আমাদের আরো কিছু জিনিস মনে রাখতে হবে, কিছু শিশুর ক্ষেত্রে যাদের শিশুকালেই গ্লোমেরুলোনেফ্রাইটিস বা কিডনির প্রদাহজনিত রোগ হয়, তাদের ক্ষেত্রে অবশ্যই রেগুলার একজন কিডনি বিশেষজ্ঞের পরামর্শে চেক আপে থাকতে হবে। সবশেষে বলতে চাই, সচেতনতা এবং প্রতিরোধই পারে এই রোগটিকে সঠিক সময়ে নির্ণয় করতে এবং জটিলতা প্রিভেন্ট করতে পারি। ধন্যবাদ।